২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের সামষ্টিক অর্থনীতির লক্ষ্যমাত্রাগুলো অর্জন করাই সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে বলে মনে করছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ। সংস্থাটি বলছে, বর্তমানে সামষ্টিক অর্থনীতির প্রায় সব সূচকই চাপের মুখে রয়েছে। সকালে রাজধানীর গুলশানে হোটেল লেকশোরে জাতীয় বাজেট ২০২৬-২৭ সিডিপির পর্যালোচনা অনুষ্ঠানে সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন একথা বলেন। বাজেটের যে মূল লক্ষ্যগুলো, সেগুলোতেই অর্থনৈতিক স্থিতিশীলতা, প্রাতিষ্ঠানিক যে পুনর্গঠন, বিনিয়োগ নির্ভর একটা অর্থনীতি, সেগুলোই গুরুত্ব পেয়েছে। বেসরকারি বিনিয়োগে গতিশীলতা আনা, শিল্পের উৎপাদন বাড়ানো, উৎপাদনশীলতা বাড়ানো এবং রপ্তানিতে একটা গতিময়তা আনতে হবে। কারণ আমরা দেখছি যে বর্তমানে যে ধরনের বিনিয়োগ অবস্থা রয়েছে কিংবা আর্থিক খাতের যে দুর্বলতা, জ্বালানি সংকট ইত্যাদির প্রেক্ষিতে এই লক্ষ্য অর্জন করাটা বেশ চ্যালেঞ্জিং হবে। ২০২৬-২৭ অর্থবছরে প্রস্তাবিত জাতীয় বাজেটকে ইতিহাসের সবচেয়ে বড় ঘাটতির বাজেট হিসেবে অভিহিত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বাজেটকে দুর্নীতি ও লুটপাটের বাজেট বলেও আখ্যা দিয়েছে জাতীয় সংসদের প্রধান বিরোধী দল। সকাল 11:30টায় এক সংবাদ সম্মেলনে বাজেট নিয়ে এমন প্রতিক্রিয়া ব্যক্ত করেছে দলটি। এই বাজেট ২৬-২৭ সালের বাজেটের প্রধান দুর্বলতা হচ্ছে যে এটা একটা বিশাল ধরনের ঘাটতি বাজেট হয়েছে। হ্যাঁ, ঘাটতি বাজেট আমাদের দেশের বাজেটের একটা ট্রেডিশন, কিন্তু সেটার একটা মাত্রা থাকে। আমাদের মতো উন্নয়নশীল দেশের, অনুন্নত দেশের বাজেটগুলো সাধারণত ডেফিসিট বাজেটই হয়ে থাকে, কিন্তু এবারের বাজেটটা ইতিহাসের সবচেয়ে বড় অঙ্কের একটা ঘাটতি বাজেট পেশ করা হয়েছে। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন, এই বাজেট অনেকটা উচ্চবিলাসী এবং বাস্তবতা বিবর্জিত। বাজেটের প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন। যে বাজেটটাকে আমাদের মনে হয়েছে উচ্চবিলাসী এবং বাস্তবতা বিবর্জিত। কারণ আপনি দেখবেন যে এই বাজেটের ৯,৩৮,০০০ কোটি টাকা তারা ব্যয় করবে এবং এই আয়টা তারা বলতেছে যে ৬,৯৫,০০০ কোটি টাকা তারা রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, এবং যেটা আসলে বাস্তবতা বিবর্জিত। ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট উপস্থাপনের পর আজ বাজেট পরবর্তী সংবাদ সম্মেলন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিকেল ৩টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে তিনি প্রস্তাবিত বাজেটের বিভিন্ন দিক তুলে ধরবেন এবং সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেবেন। বৃহস্পতিবার জাতীয় সংসদে ৯,৩৮,০০০ কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করা হয়, যা দেশের ইতিহাসে সর্ববৃহৎ এবং ৫৫তম জাতীয় বাজেট। যুদ্ধের অবসান ঘটানোর লক্ষ্যে সম্ভাব্য একটি সমঝোতার গুরুত্বপূর্ণ অংশগুলো প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। তবে ওয়াশিংটনের পরস্পর বিরোধী অবস্থান এবং কূটনৈতিক প্রক্রিয়া ব্যাহত করতে ধারাবাহিক সামরিক পদক্ষেপ পরিস্থিতিকে জটিল করে তুলছে। এক সাক্ষাৎকারে বাঘাই সম্ভাব্য চুক্তি নিয়ে গণমাধ্যমের জল্পনা কল্পনা প্রত্যাখ্যান করেন এবং ইরানের দৃঢ় ও নীতিগত অবস্থান পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, পাঠ্যগত দিক থেকে নথির প্রধান অংশগুলো প্রায় চূড়ান্ত হয়ে গেছে। সমস্যা হলো যুক্তরাষ্ট্রের পরস্পর বিরোধী অবস্থান সবসময় এই প্রক্রিয়ার অস্থিরতা ও বিঘ্ন সৃষ্টি করেছে। যে কোনো আলোচনা বা চুক্তিতে ইসলামী প্রজাতন্ত্র ইরানের একমাত্র লক্ষ্য হল ইরানি জনগণের অধিকার, স্বার্থ ও কল্যাণ রক্ষা করা এবং তা আরও এগিয়ে নেওয়া বলেও জানান তিনি। চোখ ধাঁধানো আয়োজনে পর্দা উঠল দ্য গ্রেটেস্ট শো অন আর্থ ফিফা বিশ্বকাপের। মেক্সিকো সিটি স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের পর মাঠে নামে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। ৯৬ বছরের অভিশাপ ভেঙে অবশেষে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে জয়ের দেখা পেয়েছে মেক্সিকো। দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে ২-০ গোলে। দিনের অন্য ম্যাচে ২-১ গোলে ইউরোপীয় শক্তি চেক প্রজাতন্ত্রকে হারিয়েছে কোরিয়া।